গড়িয়াহাট অবধি আসতেই 45 মিনিট লেগে গেল। আমি বলেছি না কিলো বলতে ইডলি আর জামনার 1 কিলো 100-1.5 টাকা কেজি। ছোট রসুনের গন্ধ ভালো হয়। টমেটো রসুনের ভর্তা শেফদের মতো কাটতে পারি না। দারুণ হয়েছে। সুপ্রভাত বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ব্লগে। আমার একজন বন্ধু আছে যে ব্যারাকপুরেতে থাকে। তার বাবা গতকাল ব্যারাকপুরে একটা কোনো বাজারেতে ইলিশ মাছ কিনতে গেছে। 800 গ্রাম ইলিশের রেট ছিল হচ্ছে 1000 টাকা। তো আজকে আবার শুনলাম নেক্সট 7 দিন নাকি নিম্নচাপ থাকবে। তো আজকে খাবো হচ্ছে ইলিশ। মাকে বললাম, মা একটা রেসিপি আজকে বানাবে ইলিশের রোস্ট। মা বললো তো গড়িয়াহাট বাজারে এখন সকালে যাচ্ছি, অনেক দিন যাইনি ওই মাছের বাজারে, ওখান থেকে আজকে ইলিশ কিনবো। আরেকটা জিনিস মা আজকে বানাবে, সেটা হচ্ছে চাল কুমড়ো ইলিশ মাছের মাথা দিয়ে। আর ভিডিওটা দেখার আগে সকলকে রিকোয়েস্ট করবো চ্যানেলটা প্রথমে সাবস্ক্রাইব করে দিন। ভিডিওগুলো ভালো লাগলে অতি অবশ্যই মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। গুড মর্নিং এভরিওয়ান। দাঁড়া লিমকার বোতলটা সরাই, আবার এটা ফেলে দিতে হবে। কোথায় যাব? গড়িয়াহাট বাজার না লেক মার্কেট? যেখানে তোর গাড়ি রাখতে সুবিধা সেখানেই চল। দুটো জায়গাতেই সুবিধা, তাহলে যাবো কোথায়? তাহলে শিল্পীদাকে ফোন করবো ইলিশ আছে কিনা। ইলিশ তো থাকবেই, ফার্স্ট ইলিশের দামটা জিজ্ঞেস কর। আমরাও ভালোই আছি। বলছি কি ডিম ভরা ইলিশ পাওয়া যাবে? কত করে দিচ্ছ? 1 কেজির সব শেষ? তাহলে কত হাইয়েস্ট আছে? 800? ওটাই হাইয়েস্ট 890। ডিম নেই বলছে। ছেড়ে দাও, আরেকদিন যাব। গড়িয়াহাটেই যেতে হবে। গড়িয়াহাট বাজারেই যাই। শিল্পীদার ব্যাপারটা কি, শিল্পীদা তো মানে লিমিটেড আনে বেচার মতো, কিন্তু শিল্পীদা রেটটা অনেক কম রাখে। শিল্পীদা 1000 টাকা গড়িয়াহাট বাজারে গলা কেটে নেবে দাম। এক্ষুনি 1400 1200 এসব বলবে। রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল, গড়িয়াহাট অবধি আসতেই 45 মিনিট লেগে গেল। চলো গড়িয়াহাট বাজারে যাওয়া যাক। এই বাজারটাতে অনেকদিন পর আসছি, আগে তো রেগুলারই আসা হতো যখন রান্না টান্না হতো। রয়েছে তো বক ফুল এখানে। ও জানি না, আজকে অনেক খালি বাজার। এত খালি গড়িয়াহাট মাছের বাজার আমি আজ অব্দি দেখিনি। আমি বলেছি না, গাড়িতেই বললাম 1500 বললাম। কত করে? কত? 1 কিলো 600। 1 কিলো 600 মাছ 1500 টাকা কেজি। আবার ভুলভাল দাম বলবে। কত করে এগুলো? নেবেন না ছোট? 1 কেজির ওপর কত? 1 কিলো বলতে ইডলি আর জামনার 1 কিলো 100, 1 কিলো কত করে দিচ্ছ? 1400 টাকা। এখানে আছে আপনার 1600 টাকা। আরো বেশি বলো, 800 বলো। আমি বললাম না আস্তে আস্তে। 1800 টাকা মাছ আছে। ডায়মন্ড হারবারের রেট কিন্তু এখানে পাওয়া যাবে না। ডায়মন্ড হারবারের রেটটা অনেকটা কম ছিল। রেটগুলো বল। ডিমওয়ালা মাছটা বলে দিই। ও ওনার তো 1.5 কিলোর গুলো হচ্ছে 1500 1600 বলছে, আর 1200 1 কিলো 100 যেগুলো সেগুলো 1300 বলছে। এটা 1.5 কিলো হবে। 1 কিলো 300 আর মাছ 1400 বলছে। ডায়মন্ড হারবারে ফুল ডিমওয়ালা মাছ আছে এটা। বেশি ধোয় না, লেজায় বেশি মাছ রাখতে হবে না। এবারে পিসগুলো একটু পাতলা করে। এই মাছ বেশি ধুলেই চাপ, জাস্ট একবার ধুতে হবে। হলো মাছ সব? হ্যাঁ, মাছটা প্যাক করেই দিয়েছে ভালো করে। ও তুই তো ধরিস না আবার। হাঁসের ডিম নিলাম। মা হাঁসের ডিম দেখলেই রেগে যায়, বলে পেট গরম করে হাঁসের ডিম খাস। আমি খাই না ইভেন হাঁসের ডিম। একদিন মাকে বলবো হাঁসের ডিমের কষা বানাতে, একদম কষা করে ঝোল,
বেশ ভালো লাগবে খেতে। দেখি ডায়মন্ডে আরেকদিন গিয়ে মাছ নিয়ে আসবো। চলো এবার বাড়ি ফিরে রান্না শুরু করবে মা। এই জাস্ট আমরা বাড়ি ফিরেছি। আর এই যে ব্লুয়ের লাস্ট 2-3 দিন ধরে খুব ঠান্ডা লেগেছিল, এখন ঠিক আছে। শনি রবিবার জ্বরও এসেছিল। ব্লু গলা ভেঙে গেছে, একটু গলাটা শুনিয়ে দাও সবাইকে। কি এটা তো মার জিনিস। চান টান সেরে এলাম, আর মামি আসছে আজকে সকালে। যদিও ফোরকাস্টে বলেছিল নিম্নচাপ পরের 7 দিন বৃষ্টি, আমি জাস্ট আশা করি যাতে সেটা না হয়। আর ভাল লাগছে না বৃষ্টি। 1 কেজি 300 মাছ দাম নিয়েছে 1400 টাকা পার কেজি হিসেবে। বৌদি তুমি কিসে এলে? আজকে রাহুল আর কাজুরি গিয়ে আবার ইলিশ মাছ কিনে এনেছে। আজকে রান্না হবে হচ্ছে টমেটো রসুনের ভর্তা। এটা একটু নতুন ধরনের রান্না। আর রাহুলরা যখন বাংলাদেশে গিয়েছিল তখন একজন সাবস্ক্রাইবার রাহুলের পূর্ণিমা ঠাকুরবাড়ির রান্না বইটা দিয়েছিল, তার থেকে করব হচ্ছে ইলিশের রোস্ট। আর ইলিশ মাছ কিনেছে যে একটা মাথা পেয়েছে, আর বাড়িতে চাল কুমড়ো আছে, ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো, এই 3টে হবে। বলু বলু মামি ঠাম্মি এসছে। মামি ঠাম্মিকে দেখে একটা স্মাইল দিয়ে ভয় দেখিয়েছো তুমি? ভয় দেখাতে ভুলে গেছো? একটু ভয় দেখিয়ে দাও না, অনেক কিছু দেখাতে পারে ভয় ছাড়া। দেখা তো wheels on the bus। ও বাবালে মামিকে দেখলেই ও ভয় দেখাতে ভালোবাসে। না, সবাইকেই মোটামুটি মানে দেখলেই, অনেকদিন পর দেখলেই তাদের ভয় দেখায়। আমি রসুনের ভর্তাটা করবো বলে প্রথমে টমেটোগুলো কেটে রাখি 3টে। এটা করে দেখবেন, টমেটো রসুনের ভর্তাটা খুব ভালো হয়, আর তৈরি করাও খুব সহজ, বেশিক্ষণ সময়ও লাগে না। তবে হ্যাঁ, রসুন কাটতে যা সময় লাগে সেটা আপনাদের সব সময় পুষিয়ে দেবে। এটা আমি নিচ্ছি। কি বাবা, দেখেছো ছেলেটা কিরকম ভয়? দেখি ব্লুকে এখানে দে। খুব ভয় লেগেছে তো। ভয় লেগেছে? আয় 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 মামা কি পিটিছা। এই ঠান্ডাটা না সবার লেগেছে। প্রত্যেকের ঘরে ঘরে যাও। কিন্তু ইউজুয়ালি ছোট রসুনের গন্ধ ভালো হয় না, রসুনের সাইজগুলো খুবই ছোট, তাতে স্বাদের কোনো তফাৎ হবে না। কত বছর আগে আমি ছুরি ওটা তোমার বয়সের থেকেও অনেক, মানে আমার জন্মের আগের থেকে। ওটা 82-তে আনা হয়েছে। আমাদের চলছে, তখন আমাদের বিয়েও হয়নি। না, তখন থেকে চলছে ওই ছুরি, কিন্তু মাঝখানে বোধহয় 2বার ধার করিয়েছিলাম। হ্যাঁ। আচ্ছা, তো আমরা নর্থ বেঙ্গলে যাওয়ার ফ্লাইট আজকে বুক হয়ে গেছে। 1 অগস্ট যাচ্ছি, 5 অগস্টে ফিরছি। 3টে শুকনো লঙ্কা রেখে দিয়েছি ভর্তার জন্য। প্রথমে রসুন ভাজবো। রসুনগুলো ভেজে একদম লাল লাল হয়ে যাবে কিন্তু। অসুবিধা হচ্ছে। রসুনের গন্ধে এখন পুরো রান্নাঘর ভরে গেছে। রসুনগুলো ভাজা হয়ে গেছে, তার টমেটোগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম, তাহলে টমেটোগুলো সেদ্ধও হয়ে যাবে আর একটু পোড়া পোড়া মতো হবে। উল্টে দিয়ে বা ঢাকা দিয়ে দেবো, 2-5টা ভাজা হবে। একটুখানি পোড়া পোড়া হচ্ছে, আপনাদের মনে হয়তো হচ্ছে যে পুড়ে গেছে, আসলে পুড়ে যায়নি। আমি ইচ্ছে করে দিয়েছি টেস্টটা আসার জন্য, তাহলে ভালো লাগবে। এবার আমি ভাজবো হচ্ছে পেঁয়াজ। এই পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব, তাতে যতটা সময় লাগে। এবার শুকনো লঙ্কাগুলো নামিয়ে নিচ্ছি। চাল কুমড়ো করবো ইলিশ মাছের মাথা দিয়ে। এখন চাল কুমড়োটা কেটে নিচ্ছি। এটা কিন্তু বাঙালিদের খুব ফেভারেট রান্না, কচুর শাক দিয়ে সবচেয়ে ফেভারেট। তো কচুর শাকটা তো হবে না, আর যে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োই হচ্ছে। 1 মিনিট 2 মিনিট হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আচ্ছা,
ইলিশ মাছের মাথা দিয়ে নিরামিষ তরকারিও খুব ভালো হয়। চাল কুমড়োটা কেটে নিচ্ছি। আপনারা হয়তো আমার ছুরি দিয়ে কাটা দেখে খুবই হাসবেন, কারণ আমি অত এক্সপার্ট নই, কিন্তু আমার আবার বটি দিয়ে কাটতে ইচ্ছে করে না, ছুরি দিয়েই মনে হয় অনেক সুবিধে। তবে হ্যাঁ, শেফদের মতো কাটতে পারি না, মোটামুটি কাজ চালানোর মতো কেটে নিই। যখনই যতটুকু আপনি কাটতে যাবেন পাট পাট করে হাত থেকে স্লিপ করবে। এই অর্ধেকটা কাটা হয়েছে, বাকি অর্ধেকটা এখনো বাকি। চাল কুমড়ো কাটা হয়ে গেছে, এই যে দুটো জায়গা ভর্তি চাল কুমড়ো। এবার ভর্তাটা মাখবো। ভর্তার মধ্যে ধনে পাতা লাগবে, কাজে ধনে পাতাটা একটু কুচিয়ে নিচ্ছি, তো ভর্তার টেস্টটা ঠিক আসবে না। প্রথমে আমি শুকনো লঙ্কা যেটা ভেজেছিলাম সেটা হাত দিয়ে স্ম্যাশ করে দেব, তারপর নুন দেবো। 3টে শুকনো লঙ্কা রয়েছে, এগুলোকে ভালো করে স্ম্যাশ করে নিই, তারপর নুন দেবো। এর থেকে বেশি নুন লাগবে না। এবার টমেটোগুলোকে মেখে নেব। খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, কারণ টমেটোটা যে হয়েছে, খোসাগুলো এমনিতেই আলগা হয়ে গেছে। হাত দিয়ে একটু করলেই খোসাগুলো সমস্ত বেরিয়ে আসবে। ভর্তাটা এবার মেখে নিচ্ছি, লাস্টে ধনে পাতাটা মেশাবো। এবার ধনে পাতাটা দিয়ে দেবো। এটা খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়, খুব ভালো হয়েছে, আপনারা করে দেখবেন, সত্যি টেস্টফুল। তবে হ্যাঁ, রসুনের কোয়াগুলো একটু বড় থাকলে পরিশ্রমটা একটু কমে। ভর্তাটা রাখলাম এখানে, এবার শেষ ভর্তা করা। আমরা ইলিশ মাছ সাধারণত খাই হয় বেগুনের ঝোল, সর্ষে বাটা, নয়তো ভাপে। পূর্ণিমা ঠাকুরের বই দেখে আমি অনেকবার রান্না করেছি। এবার ইলিশ মাছের যে প্রিপারেশনটা দেখাবো সেটা হচ্ছে ইলিশের রোস্ট। বেশিরভাগ লোকে ইলিশ মাছে পেঁয়াজ দিতে চান না, এটা কিন্তু পেঁয়াজ, আদা, রসুন 3টে জিনিসই লাগবে, তার সঙ্গে দই লাগবে। আর যেটা ইলিশ মাছে হলুদ পড়বে না, মানে ঝোলটা হবে হোয়াইট টেক্সচার, মানে ক্রিমি টেক্সচারের ঝোল হবে। প্রথমে ইলিশ মাছগুলোকে নুন মাখিয়ে নিচ্ছি। সাইজগুলো ভালো হয়েছে, বিশাল ভালো সাইজ। কত ওজনে নট ছিল? 1 কেজি 300। পেঁয়াজ, আদা, রসুন 3টে বাটাই লাগবে, দই লাগবে। আর আমরা আজকে মাছ দেখছিলাম যে মাছে যেন ডিম থাকে, তো ফার্স্টে বলছে যে মাছে ডিম নেই আজকে, তারপর ভেতর থেকে নিয়ে এসছে, ওদের নিজেদের জন্য রাখা ছিল না। আর এই মাছও নিয়ে এসছে ডায়মন্ড হারবার থেকে, কিন্তু ডায়মন্ড হারবারের মাছ অনেক সস্তা ছিল। ডায়মন্ড হারবার যেন কত করে নিয়েছিল? 1100। এবার ইলিশ মাছগুলোকে ভেজে নেব, তবে হলুদ মাখাবো না, শুধু নুন মাখিয়ে নুন দিয়ে দিয়েছি। এটা কি মিষ্টি যায় নাকি যায় না? হ্যাঁ, অল্প একটু মিষ্টি দিতে হবে, দই পড়বে না। হ্যাঁ, দই দিতে হবে তো। হ্যাঁ, খুব কড়া কিন্তু ভাজা হবে না, হালকা ভাজবো। আমি মশলাটা মিশিয়ে নেব। ইলিশের রোস্টে আমাকে কিন্তু দই দিতে হবে। আমি এখানে 5 টুকরো ইলিশ মাছের জন্য 2 চামচ মতো দই দিলাম। দইটাকে আগে একটুখানি ফেটিয়ে নেব। লঙ্কা বলতে কাঁচা লঙ্কা পড়বে। প্রথমে দেবো পেঁয়াজ বাটা, আদা বাটা, এরপর দেবো রসুন বাটা। রসুন বাটা দেওয়া হয়ে গেল। এবার এগুলোকে ভালো করে কষবো, লাস্টে দই দিয়ে নাড়বো। নুন দিয়ে দিলাম, পরে একটু টেস্ট করে দেখে নেব।
মা একটু জল দিলে এটা। এবার কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার দইটা দিয়ে দিচ্ছি। টক দই দিয়েছি তো কাজে মিষ্টি একটু দেবো, চিনি দেবো, কারণ নয়তো টেস্টটা ব্যালেন্স হবে না। একটু ঢাকা রেখে দিলাম, মশলা দুটো ভালো করে মিশুক। এবার গ্যাসটা কমিয়ে দিলাম, মশলা কষা আমার হয়ে গেছে। আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো। এবার কিন্তু এই মাছটা হয়ে গেছে, কারণ তেল পুরো উপরে ভেসে উঠেছে। চাল কুমড়ো ইলিশ মাছের মাথা দিয়ে করব। প্রথমে তেলটা গরম করে নিয়ে মাথাটা ভাজতে দিয়ে দেবো। ভাজা হোক, মাছটাকে একটু উল্টে উল্টে দিচ্ছি, ভাজাটা ভালো করে হবে বলে। ইলিশ মাছের মাথাটাকে ভেজে নিয়েছি, আর চাল কুমড়োটা আমি একটুখানি প্রেসার কুকারে ভাপিয়ে নিয়েছি, জাস্ট একটু অল্পই। প্রথমে দেবো একটু কালো জিরে, কাঁচা লঙ্কা, একটুখানি পেঁয়াজ কুচি, দুটো রসুনের কোয়া। ফোড়নটা একটু ভেজে নিই। খুলে যায়। নুনটা একটু বুঝিয়ে দেবো, কারণ চাল কুমড়ো তো কমে যাবে পরে। একটু হলুদ দিলাম। এবার আর ঢাকা দেবো না, কারণ চাল কুমড়ো তো সেদ্ধ হয়ে গেছে। মাছের মাথা দুটো এবার দিয়ে দিচ্ছি। এবার এটা হবে, ঢেকে রাখতে হবে। চাল কুমড়োটাও নামিয়ে নেবো, শেষ হয়ে যাচ্ছে। এবার মাছের উপর বেরেস্তাটা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। মার মামি তো ইলিশ মাছ খায় না, তো মারা অলরেডি খেয়ে নিয়েছে। মার রান্না টান্না হয়ে গেছে, এখন এখানে সব বেড়ে দেওয়া হয়েছে। মা লাস্টে একটু বেরেস্তা বানিয়েছে মাছের ওপরে দেওয়ার জন্য। আমরা আবার খেয়ে নেবো। এখন বাজে 3:30। এই মাছটা যদিও আমি একটু নিয়ে খেয়েছি, এটা অসাধারণ হয়েছে। এটা ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো, আর এইটা হচ্ছে রসুন টমেটো ভর্তা। এটা থেকে যা গন্ধ বেরিয়েছে না, ফাটাফাটি। আমাদের ভাতটা পুরো গরমই রয়েছে একদম। আমি বলবো সর্দি লাগলেই বাড়িতে রসুন টমেটোর ভর্তা খাওয়া উচিত। আমার তো এই নাকের এই জায়গাটা ব্লকড, সত্যিই খেয়ে যা আরাম পাচ্ছি না, আমি কোনো খাবার খেয়ে এত আরাম পাইনি। দারুণ হয়েছে, মানে হয়েছেও সেরকম অসাধারণ। রসুনের একটা বার্ন ফ্লেভার রয়েছে। এটা পিওর কমফর্ট ফুড। আমি এটা দিয়ে মেখে পুরো এক থালা ভাত খেয়ে নিতে পারবো, এত অসাধারণ।
ধনে পাতাটা লাস্টে দেওয়া হয় না, একটা রিফ্রেশিং ফ্লেভার এসছে, অসাধারণ। মা বানিয়েওছে সেরকম। চাল কুমড়ো ইলিশ মাছের মাথা দিয়ে। চাল কুমড়ো বেসিক্যালি মিষ্টি মিষ্টি খেতে হয়, ভালো চাল কুমড়ো হলে আর কি। মানে আমাদের এখানে সবজিতেও মাছ দেওয়া হয়, বেসিক্যালি সবই মাছের, শুধু প্রথম রসুন ভর্তাটাই ছিল সবজি। একদম গরম তেল থেকে নামিয়েছে তো, মানে মুখে দিলেই মনে হচ্ছে পুরো গলে যাচ্ছে, এত ভালো লাগছে খেতে, অপূর্ব হয়েছে এটা। আমি তো বেসিক্যালি লাস্টে ইলিশ মাছটার জন্য ওয়েট করছি। চাল কুমড়ো আমি খাই, ভালো লাগে। আর যেটাও বললো মা, এটা অনেকবারই বানায় এখানে, বানিয়েওছে প্রচুরবার। যে কবার ইলিশ এসছে সে কবারই চাল কুমড়োটা আমার একটা লাউয়ের মতন লাগে। চাল কুমড়ো লাউয়ের থেকেও বেশি টেস্টি। আমার কিন্তু লাউও খুব ভালো লাগে, খেতে অনবদ্য হয়েছে। লাস্টে হচ্ছে এই মেইন কোর্স, এইটা হাতা দিয়ে তোলাটা একটু রিস্কি জব। এই যে আরেকটা নে, এই মাছটা আমি নিয়েছি। এটা আরেকটা দেবো, মাছ উল্টে যাবেই। মাছটাকে কি ভেজেছে মা? খুব হালকা, ঝোলটা অপূর্ব হয়েছে। ঝোল তো না, এই গ্রেভিটা। ইলিশ মাছের হচ্ছে এত অন্যরকম আইটেম হয়। আমি তো দুটো মাছ নিয়েছি, বাড়িতে ইলিশ মাছ তো এমনি কেউ খায় না। আদা রসুনের একটা ডিস্টিংক্ট ফ্লেভার, দারুণ হয়েছে। মানে আজকে প্রত্যেকটা আইটেম ফাটাফাটি হয়েছে, জাস্ট মাছটা খেয়ে দেখতে হয়। ডিমটা দেখা, আমরা ডিমওয়ালা মাছ চেয়েছিলাম, ফার্স্টে বলেছিল ডিমওয়ালা মাছ নেই, হালকা ডিম আছে। আমি ভালো ডিম চাই, তো ভেতর থেকে বার করে দিয়েছে। দারুণ, ডিমটা ফাটাফাটি। মাছটা কিন্তু দারুণ দিয়েছে। ডায়মন্ড হারবারটার থেকেও বেটার, এত ভালো টেস্ট মাছটার। মাছটা ভালো দিয়েছো। ইলিশ মাছ এত নরম হয় না, হাদে কি আর মাছের রানী বলে। মাছের রোস্টটা বানিয়ে দেখবেন জাস্ট একবার, লাভ ইট। মাছটা কিন্তু ফাটাফাটি। দারুণ খেলাম, ফাটাফাটি খেলাম, জাস্ট অসাধারণ। মার রেসিপি তো আপনারা বাড়িতে ট্রাই করে দেখেনি। এই মানে আমি বলছি যে রসুন টমেটো ভর্তাটা অতি অবশ্যই ট্রাই করবেন। ইলিশ মাছের এই রেসিপিটাও ট্রাই করবেন। চাল কুমড়ো হয়তো অনেকেই খেয়েছেন এইভাবে, কিন্তু রসুন টমেটো ভর্তা হয়তো খেয়েছেন। মানে বাড়িতে যদি কোনো কিছু মিনিমাম ইনগ্রিডিয়েন্টস থাকে তাও আপনারা ওটা বানাতে পারবেন। এবং ইলিশ মাছের রোস্টটা জাস্ট তুখর হয়েছিল, মানে জাস্ট অন্য লেভেলের হয়েছিল। যাই হোক, এবার আমাকে একটু বেরোতে হবে, একটা কাজ আছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সববারের মতো একই কথা বলছি, ওই ব্লগটা ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ডায়মন্ড হারবারে ওখানে ইলিশটা খুব সস্তা ছিল। সঞ্জিত দাস প্ল্যান হয়েছে একদিন রায়দিঘির ওখানে যাবো ইলিশের জন্য। আপনাদের মধ্যেই একজন আমাকে 1-2 সপ্তাহ আগে লিখেছিলেন যে রায়দিঘির ওখানে ইলিশ ভালো পাওয়া যায়। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, বাই।